হ্যালো বন্ধুরা, আজ চলুন আমরা কাঁধের সুপ্রাস্পিনেটাস মাসেল টিয়ার নিয়ে কথা বলি। তাহলে শুরু করি। সুপ্রাস্পিনেটাস মাসেল কি? মূলত সুপ্রাস্পিনেটাস মাসেল হলো আপনার কাঁধের জয়েন্টের চারপাশে 4টি প্রধান মাসেলের একটি। সুপ্রাস্পিনেটাস মাসেলের কাজ হলো পাশ থেকে আপনার হাত উপরে তোলা। মানে যখন আপনি আপনার হাত তুলতে যান, যেমন চুল আঁচড়াচ্ছেন, তখন এই মাসেল কাজ করে। অথবা আপনি যদি ওভারহেড লকার থেকে কিছু নিতে হাত তুলতে যান, তখনও এই মাসেল কাজ করে। এই নড়াচড়ার জন্য প্রধান যে মাসেল দায়ী, সেটি হলো সুপ্রাস্পিনেটাস মাসেল। এখন এই মাসেল পুরোপুরি বা আংশিক ছেড়ে যেতে পারে, অথবা এতে প্রদাহ হতে পারে। সাধারণত এর উপসর্গগুলোর মধ্যে থাকে ব্যথা, দুর্বলতা বা হাত তুলতে অসুবিধা, বিশেষ করে যখন আপনি কাঁধের উপরে হাত তুলতে যান। না, যখন আমরা সুপ্রাস্পিনেটাস ছেড়ে যাওয়ার কারণ নিয়ে কথা বলি, তখন মূলত দুটি কারণ থাকে। একটি হলো ডিজেনারেটিভ, অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে পরিধান ও ক্ষয়জনিত, এবং এটি 40 বছরের ঊর্ধ্বে মানুষের মধ্যে বেশি দেখা যায়। এবং এটি আরো বেশি দেখা যায় তাদের মধ্যে যারা ওভারহেড কাজ করেন, যেমন পেইন্টিং, সাঁতার কাটা, জিমে ওয়ার্কআউট করা, বিশেষ করে যখন আপনি জিমে বারবার পুল আপ করেন। তাই এই কারণে ধীরে ধীরে পেশি দুর্বল হয়ে পড়ে, এটি ডিজেনারেটিভ হয়ে যায়, এবং কখনো কখনো এর চারপাশে হাড়ের কাঁটা, বনি স্পার তৈরি হতে পারে, যা ঘষা লাগিয়ে দেয় এবং স্পষ্ট ছিঁড়ে যাওয়ার কারণ হতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হলো যখন এটি কোনো আঘাত বা দুর্ঘটনার কারণে হয়। যেমন আপনি যখন উচ্চতা থেকে পড়ে যাচ্ছেন এবং হঠাৎ কিছু ধরে ফেলেন, তাহলে এই হঠাৎ কাঁধে আসা জোরালো চাপ সুপ্রাস্পিনেটাস ছিঁড়ে যাওয়ার কারণ হতে পারে। অথবা যখন আপনি কোনো ওয়ার্ম আপ ছাড়াই হঠাৎ ভারী কিছু তুলতে চান। কখনো কখনো সরাসরি কোনো আঘাতও এর কারণ হতে পারে, তবে এটি খুবই খুবই বিরল। তাহলে সুপ্রাস্পিনেটাস ছেড়ে যাওয়ার উপসর্গ মূলত 5টি। প্রথমত, হাত তুলতে ব্যথা হয়, বিশেষ করে যখন আপনি কাঁধের উপরে তুলতে চান। যখন আপনি ওভারহেড লকার থেকে কিছু নিতে যান অথবা চুল আঁচড়াতে যান, তখনও। এছাড়াও এটি রাতে ব্যথার কারণ হতে পারে, বিশেষ করে যখন আপনি রাতে একই পাশে শুয়ে থাকেন। দ্বিতীয়ত, এটি দুর্বলতা সৃষ্টি করতে পারে। মূলত যদি পেশিটি না থাকে, ছিঁড়ে যায়, তাহলে আপনার হাত তুলতে অসুবিধা হবে। কখনো কখনো কাঁধের জয়েন্টে ক্লিক বা আটকে যাওয়ার অনুভূতি হতে পারে। এবং পঞ্চমত, কাঁধের মোট গতিসীমা কমে যায়। তাহলে যখন আপনি ডায়াগনোসিসের অংশে আসেন, তখন এমআরআই হলো গোল্ড স্ট্যান্ডার্ড, দেখার জন্য যে এটি সম্পূর্ণ ছিঁড়ে গেছে নাকি আংশিক ছিঁড়ে গেছে, নাকি শুধু প্রদাহ হয়েছে। যদি এটি প্রাথমিক ছিঁড়ে যাওয়া বা আংশিক ছিঁড়ে যাওয়া হয় আর রোগীর জীবনযাপন খুব বেশি কষ্টকর না হয়, তাহলে আমরা রোগীকে কিছুদিন বিশ্রাম নিতে বলি। আমরা রোগীকে কার্যকলাপ পরিবর্তনের পরামর্শ দিই, যেমন মাথার উপরে হাত না তোলা। আমরা রোগীকে ফিজিওথেরাপি করতে বলি, যাতে পেশি শক্তিশালী হয় এবং নমনীয়তা বাড়ে। প্রথম দিকে যদি খুব বেশি ব্যথা হয়, তাহলে আমরা ব্যথানাশক ও প্রদাহনাশক ওষুধ দিই। এছাড়াও আমরা রোগীকে আল্ট্রাসনিক ফিজিওথেরাপি নিতে বলি, যাতে প্রদাহ কমে। কিছু ক্ষেত্রে যখন রক্ষণশীল চিকিৎসা কাজে আসে না, তখন অস্ত্রোপচার লাগতে পারে, বিশেষ করে যদি পুরোপুরি ছিঁড়ে যায় বা বড় ছিঁড়ে যায়। সাধারণত ব্যথা খুব তীব্র হয়ে যায়, বিশেষ করে রাতে, যা প্রায় সব ধরনের কার্যকলাপে প্রভাব ফেলে। এছাড়াও শক্তি অনেকটাই কমে যায়। যদি অস্ত্রোপচার প্রয়োজন হয়, তাহলে তা সার্জারির মাধ্যমেই করা হয়। এটি একটি আর্থ্রোস্কোপিক সার্জারি। আর্থ্রোস্কোপিক সার্জারি মূলত একটা মিনিমালি ইনভেসিভ কিহোল সার্জারি, যেখানে আমরা ছোট ছোট অ্যাঙ্কার ও সেলাইয়ের মাধ্যমে ছিঁড়ে যাওয়া সুপ্রাস্পিনেটাস টেন্ডন আবার জোড়া লাগাই। এতে খুব ছোট একটি দাগ পড়ে এবং প্রায় ব্যথাহীন সার্জারি হয়। রোগীকে 2 দিন হাসপাতালে থাকতে হয়, আর সার্জারির পর 3 থেকে 4 সপ্তাহের জন্য একটি স্লিং দেওয়া হয়, এটি সুরক্ষিত রাখার জন্য। এরপর পরবর্তী 4 থেকে 6 সপ্তাহের জন্য ফিজিওথেরাপির একটি নির্দিষ্ট প্রোটোকল থাকে। সাধারণত অধিকাংশ রোগী 3 থেকে 6 মাসের মধ্যেই সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠেন। তবে এই চোট প্রতিরোধ করারও কিছু উপায় আছে। আপনাকে সবসময় জিমে যাওয়ার আগে সঠিকভাবে ওয়ার্ম আপ করতে হবে। এছাড়াও হঠাৎ করে ভারী কিছু তোলা এড়িয়ে চলা উচিত। আপনাকে নিয়মিতভাবে কাঁধের শক্তি বাড়ানোর ব্যায়াম করা উচিত। আর যদি কখনো আপনার কাঁধে রাতে ব্যথা হয় এবং ঘুমে ব্যাঘাত ঘটায়, তাহলে সেটাকে অবহেলা করবেন না, ডাক্তারের পরামর্শ নিন। সুতরাং সার্বিকভাবে সুপ্রাস্পিনেটাস টিয়ার হওয়া খুবই সাধারণ একটি বিষয়, এবং দ্রুত নির্ণয় করলে সার্জারি এড়ানো সম্ভব।
তাই যদি আপনার কাঁধে ব্যথা থাকে, রাতে ব্যথা হয়, হাত উপরে তুলতে সমস্যা হয় বা মাথার উপরে কোনো কাজ করতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। তিনি সঠিক চিকিৎসা পরামর্শ দেবেন যদি সত্যি সুপ্রাস্পিনিটাসে কোনো সমস্যা থাকে।